এই যে আমরা হোটেল গার্ডেন সিটিতে ছিলাম, এখন বের হয়েছি হচ্ছে ওই শৈলপ্রপাত যাওয়ার জন্য। আর ওই যে এখানে বাইকে হলো নোমান আর রাকিব দাঁড়ায় আছে। রাকিব নোমানের বাইকের পিছনে আসবে। তো এখানে আমাদের জিজ্ঞাসা করতেছিল যে হেলমেট কি লাগবে কিনা এক্সট্রা। তো আমি বলছিলাম যে কাছাকাছি হেলমেট না হলেও সমস্যা নেই। তো তারপরে এখানে এসে আমি ওদের জন্য দাঁড়াইলাম। এখানে রাকিব স্যার হলো প্লে বয় টাইপের একটা ছেলে, খুবই ভদ্র, ভালো। আর হইলো নোমান তো হইলো আলট্রা প্রো ম্যাক্স প্লে বয়দের একদম লিডার নোমান। এই যে এটা রেস্টুরেন্ট আর যে ওটা হোটেল। তো এখানে দাঁড়ায় আছে অনেকক্ষণ। তো তারপরে কারণ হচ্ছে রাকিব যে হেলমেট আনতে গেছে, এক্সট্রা রুমে হেলমেট রেখে চলে আসছিলাম। এই যে এগুলো হলো চাঁদের গাড়ি, এগুলো চলাফেরা করে পাহাড়ের রাস্তায়। আমরা বান্দরবন সদর থেকে হচ্ছে এখন এই শৈলপ্রপাতের দিকে যাত্রা শুরু করব। আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। এই রাস্তাটা মোটামুটি ভালো মতোই চেনা জানা আছে, কারণ হলো ওই যে এর আগেও কয়েকবার আসছিলাম। তো একদম প্রথমবার আসছিলাম আমি, মাহদি আর আমার ফুফাতো ভাই সাকিব। তো শিহাব আসছিল, শিহাব চলে গেছিলো। তো এই জন্য রাস্তাটা মোটামুটি চেনা জানা আছে, সুন্দর রাস্তা, উঁচা নিচা। ওই যে দেখছেন অবস্থা, এই পাহাড়ের রাস্তার মধ্যে হচ্ছে বাংলার টেস্ট লেখানো হাজির। ওই আবার ইংলিশ থেরাপি লেখা, ইংলিশ থেরাপি সম্ভবত এইদিকে মিরপুরের এইদিকে একটা মনে হয় ওখানে একটা কোচিং সেন্টার টাইপের ইংলিশ শেখায় এরকম। বাসটার মধ্যে আবার হিনোর লোগো দেওয়া, অরিজিনাল হিনো না কি জানি। তবে এদিকে যেসব গাড়ি চলাফেরা করবে মোটামুটি ভালোই শক্তিশালী। মুরগির বাচ্চা সামনে দিয়ে দৌড় দিয়েছে, নোমান করে বলছে যে মুরগির বাচ্চা নিয়ে যেতে। আমরা এখন বান্দরবন সদর থেকে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবন সদর থেকে হলো কি বলে যে শৈলপ্রপাত ঝর্ণার ওইদিকে যাচ্ছে। এটা খুব বেশি দূরে না, কাছে। অসংখ্য চড়াই উঠতে পেরে এই যে এই রাস্তাটা আগে অত্যন্ত ভয়ঙ্কর ছিল, এই দিক দিয়া বরাবর ছিল সোজা ওই জায়গারই না, এদিক দিয়ে বরাবর এসে উঠতে নিচ্ছিল একবার। এই যে ব্রিজ, এটা একটা ঝর্ণার নালা ছিল, ঝর্ণার এদিকে অনেক পানি যাইতো, এখন যায় না, একবারে শুকিয়ে গেছে। যে এটা একটা ঝর্ণার পানি যাইতো এদিক দিয়ে, সেই জন্য ব্রিজ বানাইছিল, কিন্তু এখন ঝর্ণার পানি নাই, বর্ষাকালে পানি থাকে। এখানে বসে বাঙাই মোড়, এই যে নিচে ডান পাশে প্রচুর
বিশাল উপত্যকা। চলো চলো। এমন ভাবে স্পিড ব্রেকার দিছে কিছুই দেখা যায় না। আমার হাত ব্যথা হয়ে গেছে আজকে সারাদিন একটা না বাইক চালাইছি তো সেই 8টার থেকে যে পুরো 4টা পর্যন্ত বাইক চালাইছি। মাঝখানে অবশ্য একটু থামছিলাম। যে ছাগল, অসংখ্য ছাগল পাওয়া যায় রাস্তার দুই পাশে। ট্রাক পার হইতেছে, তারপরে বিশাল পাহাড়। এই ভাঙবে না। ওই যে উপরে গাড়ির নাম স্যার আমরা উঠবো। এমন জায়গায় ঘুরে যাওয়া লাগছে। অনেক উপরে উঠতে হবে। আবার ডানে মোড়। ও ওই যে মানে উপরে উঠতেই আছে উঠতেই আছে। ফরেস্ট হিল। এই পাহাড়গুলো হলো এই যে রাস্তা, সরি, রাস্তাগুলো হলো পাহাড় কেটে বানানো। ওই যে পাহাড়। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখি দেখা যায় কিনা। যাক, একজনকে পাওয়া গেল, সে বাঙালি, সে বাইক চালাইতেছে, মোড়ের মধ্যে হর্ন দিয়েছে। ম্যাক্সিমাম যারা এখানের স্থানীয় অর্থাৎ উপজাতি অথবা আদিবাসী, এরা কেউই মানে বাইক চালাতে অনেক খুব প্রচণ্ড রাফভাবে বাইক চালায়। আর এখানে চালাতে চালাতে এরা অভ্যস্ত, যার কারণে এরা হর্ন টর্ন কোনো কিছু দেয় না, একবারে এক টানে মোড় ঘুরে দেয়। আমরা তো মাঝে মাঝে হঠাৎ করে নতুন যারা আসি, হুট করে দেখি যে সে আইসা একদম পুরো মুখোমুখি। তারা তো ব্রেক ট্রেক করতে পারে একবারে, যে আবার আমরা ফেলে যেতেছি উঠতেছে, যাক ভালো আলহামদুলিল্লাহ। ও এত উপরে কলা বাগান কে লাগাইলো বুঝতেছি না। নীলগিরি নীলাচল। সুফলা বাংলাদেশ। কি ব্যাপার, এখানে সাজেকের ভাইব দেওয়ার জন্য রিসোর্টগুলোতে আজব আশ্চর্য। বাঙালি প্রচণ্ড অনুকরণ প্রিয় জাতি। 6B এর মধ্যে যে একবারে পুরো সাজেকের ভিড়, মানে ফিল নেওয়ার জন্য এরা এখানে আছে। সাজেক টাইপের হলো যে কটেজ বা রিসোর্ট বানাইছে। এখানে পুলিশ চেকপোস্ট আছে, পুলিশ চেকপোস্টে তারাই মনে করা হচ্ছে যে ওই যে সাঙ্গু নদী দেখা যাইতেছে, কিন্তু পার হয়ে গেলাম।
সামনে গিয়ে কোথাও দাঁড়াবো। যাচ্ছি চলে বহু দূরে, দু চাকায় দু পায়ে ভর করে। আরে পোকার বাচ্চা, একটা পোকায় চোখের ভিতরে ঢুকে গেছে। বলছে সামনে আঁকা বাঁকা রাস্তা, পুরাটা রাস্তায় তো আঁকা বাঁকা। সূর্য আমার মাথার উপর আলো বিলায়, আল্লাহ। এমনি খারা ঢালু, এখনো নামতে আছে, অনেকক্ষণ ধরে নামতেছে। ডান পাশে মোড় নেওয়াটা একটু কঠিন, ডান পাশে মোড় না হচ্ছে উল্টা হয়। ওই যে সম্পূর্ণ লোডের আর কি, কলা নাকি সবজি না আম, কাঁচা আম নিয়ে যেতেছে। এগুলো পাহাড়ি আম, বিভিন্ন গাছে ধরা থাকে। ওই যে মিলনছড়ি, এখানে আগে এত পুলিশ ক্যাম্প ছিল না, এখন দিছে সম্ভবত। ওই যে বিভিন্ন সমস্যা হয়। একবারে গরম হয়ে গেছে। লুম্বনি লিমিটেড, ওরে বাপরে, সামনে তো বিশাল পাহাড়। সামনে বিপজ্জনক আসলে। এক্সট্রিম, ইটস এক্সট্রিম। আমার হাত প্রচন্ড ব্যথা করতেছে। এইসব ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ সেতু লেখা থাকে। নিউট্রালে কততে চলে? 38। বাপরে, কোনো পিক আপ কিছু দিতেছে না, 41 হয়ে গেছে। ব্রেক ধরে রাখছে তাও। নোমান ইঞ্জিন ব্রেকে নামতেছে, নোমান ইঞ্জিন ব্রেকের সাউন্ড ওইখান থেকে শোনা যেতেছে। নোমান আমার পিছনে ও যায় না, দেখা যায়। সাবধান, একবারে নেমে গেল। আল্লাহ, আমরা শরীরপুর প্রায় কাছাকাছি চলে আসে। আরে শালা, লাইমে পাড়া সামনে। আরে কি রে ভাই, একটাও দেখি না। লাইমে পাড়া, এই জায়গাটা লাইমে পাড়া কবরস্থান আছে কই জানো? আরে দূর। দেশে মরদ মুরগি, মুরগির বাচ্চা, সার শালা। এগুলো পাহাড়ি মুরগি না, এগুলো হচ্ছে দেশি মানে পালিত মুরগি। পাহাড়ি মুরগিগুলো এত শান্ত না, পাহাড়ি মুরগিগুলো প্রচণ্ড উড়াউড়ি করতে পারে। এরা সারাক্ষণ ওই গাছের উপরে থাকে।
উড়া বেড়ায়। ওগুলো সাধারণত মানে নর্মালি বনমোরগ বা বনমুরগি বলে, বনমোরগ বলে। তো এগুলো অনেক দাম, প্রায় 1,000 টাকা কেজি। একটা 1-1.5 কেজি যদি হয় তাহলে এক একটার দাম প্রায় 1,500-2,000 টাকা, 2,500 টাকা এরকম দাম। কিন্তু ওগুলো হচ্ছে ভাত পাইতা ধরে। ওই যে পাহাড়িরা, আজকে একজনের সাথে কথা হইলো, সে বললে এই যে আমরা প্রায় শৈলপ্রপাতের কাছাকাছি চলে আসছি। শৈলপ্রপাতেই চলে আসছে। হ্যাঁ, শৈলপ্রপাতে পানি নেই, আসছিলাম গোসল করতে। বাইকটা রাখতে হবে এখানে, এইখানে বাইক পার্কিং করকে। যেগুলো পাহাড়ি পেঁপে, এই যে এখানে আছে। ভাই রিভার সাইডের গুলো কালকে নেই। নোমান দাঁড়া, কি সুন্দর ফুল। এই সেই জলপ্রপাত বলে, শৈলপ্রপাত। আয় হায়, পানি তো না, সেরকম গোসল করতে। পাহাড়, ময়লা ফেলা ধরে আছে। হ্যাঁ, অনেক আশা নিয়ে আসছিলাম যে এই ঝর্ণাটায় গোসল করবো। এই পর্যন্ত যে কবার আসছি মাত্র একবার পানি পাইছিলাম, ভালো মতো গোসল করতে পারছিলাম। এখন পানি অনেক অল্প। কথা বড় বড় বলছে সবাই জানো না, জানি ভাই জানি, প্রয়োজন ছাড়া কেউ থাকে না ভাই। যেটাই চলে, এটা চানাচুর অথবা মোটর বাজার। এই সেই বিখ্যাত সাঙ্গু নদী, বান্দরবনের পাহাড়গোলা নদী যেটাকে বলে আর কি। তো এতটুকুই ছিল আমাদের শৈলপ্রপাত সফর।